নমস্কার। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর কবিতা মা কবিতাটি আলোচনা করব। মা কবিতাটির কবি হলেন কাজী নজরুল ইসলাম। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই। মানে আমরা যেখানেই দেখি, যা কিছুই দেখি, মায়ের মতন এত সুধা, এত ভালোবাসা এমন শব্দ আর কোথাও আমরা দেখি নাই। মা শব্দের মধ্যেই এত সুধা ভালোবাসা মিশে আছে। তাহলে যেখানেই দেখি মায়ের মতন এত আদর সোহাগ আর কোথাও মেশা নাই। মায়ের মতন এত আদর সোহাগ সেতু আর কোনোখানে কেহ পাইবে না ভাই। তাহলে কবি বলেছেন মায়ের মতন এত, মার মতো এত আদর সোহাগ আর কেউ করবে না। মায়ের জায়গায় মা যেরকম আমাদেরকে ভালোবাসে আর কেউ আমাদেরকে এরকম ভালোবাসে না। হেরিলে মায়ের মুখ, দূরে যায় সব দুঃখ, মায়ের কুলেতে শুয়ে জুড়ায় পরাণ। হেরিলে মানে কি? হেরিলে মানে হচ্ছে তাকালে, মায়ের মুখের দিকে তাকালে, মায়ের মুখের দিকে তাকালে সব দুঃখ দূরে সরে যায়। মায়ের কুলেতে শুলে আমাদের পরাণ একদম জুড়িয়ে যায়। আমাদের খুব ভাল লাগে মায়ের কুলে শুতে। তোমাদের নিশ্চয়ই ভালো লাগে, তোমাদের মায়ের কুলে শুলে তোমাদের খুব মজা লাগে, ঠিক না? মায়ের শীতল কুলে সকল যাতনা ভুলে, কত না সুহাগে মাতা বুকটি ভরান। মায়ের শীতল কুলে, মায়ের কুলে আমাদের আগে বলেছে, কবিও বলেছেন মায়ের কুল কীরকম? একদম শীতল। মায়ের কুল একদম শীতল। এখানে শুলে আমাদের যত যন্ত্রণা, দুঃখ, কষ্ট আছে সব কিছু আমরা ভুলে যাই এবং মা আদরে সোহাগে আমাদের বুকটি ভরিয়ে দেন। এবার আমরা অনুশীলনীর প্রশ্নগুলো আলোচনা করব। আমি প্রথমেই বলেছিলাম মা কবিতাটির কবিকে, তোমাদের মনে আছে মা কবিতাটির কবিকে? মা কবিতাটির কবির নাম হলো কাজী নজরুল ইসলাম। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, তোমার মার সম্পর্কে বলো। তোমার মা কীরকম, তোমাদেরকে কীরকমভাবে আদর করে, তোমাদেরকে কিভাবে ভালো ভালো খাবার তৈরি করে খাওয়ায়, তোমার মার সম্পর্কে কমেন্টে জানাবে, ঠিক আছে? কি দেখলে সব দুঃখ দূরে যায়? বলতে পারবে কি দেখলে সব দুঃখ দূরে যায়? মায়ের মুখ দেখলে সব দুঃখ দূরে যায়। কোথায় শুয়ে পরাণ জুড়ায়? কোথায় শুয়ে পরাণ জুড়ায়? মায়ের কুলেতে, ঠিক আছে? বাক্স থেকে সমার্থক শব্দ এনে খালি জায়গায় বসাও। সমার্থক শব্দ মানে হচ্ছে একই শব্দের অনেকগুলো অর্থ। মা শব্দের অর্থ সমার্থক শব্দ হলো জননী। পরাণ শব্দের সমার্থক শব্দ হলো প্রাণ। শীতল শব্দের সমার্থক শব্দ হলো ঠান্ডা। সোহাগ শব্দের সমার্থক শব্দ হলো আদর, ঠিক আছে? আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।